যে টার্মিনাল ২৪ ঘন্টা সরব থাকে শ্রমিকের হাঁকডাকে, সেখানে এখন শুনশান নীরবতা। অলস পড়ে আছে যন্ত্রপাতি, নেই জাহাজ থেকে কন্টেইনার ওঠানামার কর্মযজ্ঞ। এমন দৃশ্য গত ২ দশকে দেখেনি চট্টগ্রাম বন্দর। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের মতো চলছে কর্মবিরতি। রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে এই কর্মবিরতি শুরু হয়, যার অংশ হিসেবে পণ্য খালাসে ব্যবহৃত সব ইকুইপমেন্ট বন্ধ রেখে বন্দর ত্যাগ করেন শ্রমিকরা। এতে বন্দরে অবস্থানরত জাহাজ থেকে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা, আমদানি ও রপ্তানি পণ্য ডেলিভারি। বন্দরের বিভিন্ন গেটে শত শত ট্রাক অপেক্ষমান থাকলেও নেই পণ্য ওঠানো নামানোর তোড়জোড়। ফলে বন্দরে এসে কর্মবিরতি জটিলতায় আটকা পড়েছে দেশের বিভিন্ন প্রান্তের যানবাহন। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জানান, বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করছেন তারা। গতকালকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি কন্টেইনার হ্যান্ডলিং হয়নি এবং চট্টগ্রাম বন্দরের বন্দর ব্যবহারকারী এবং চট্টগ্রাম বন্দরের কর্মচারী সকল ধরনের শ্রমিকরা চট্টগ্রাম বন্দরের আমাদের এই আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে এবং তাদের অংশগ্রহণের মাধ্যমেই আমরা গতকাল এবং আজকের প্রোগ্রামটাকে সফল করতে সক্ষম হয়েছি। তবে বন্দরের ভেতরে সব কার্যক্রম চালু আছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক ওমর ফারুক। জানান, ৩১ জানুয়ারি প্রায় ১,০০০ কন্টেইনার ডেলিভারি হয়েছে, আর ১ ফেব্রুয়ারি ডেলিভারির অপেক্ষায় আছে ১,৭০০ কন্টেইনার। আমরা আসলে এ পর্যন্ত যে কর্মসূচি দিয়েছে সেটা আমরা ম্যানেজ করে যাচ্ছি। আমাদের কর্মকর্তা কর্মচারীরা 24/7 কাজ করে যাচ্ছে। কালকে রাত অবধি কাজ হয়েছে, ডেলিভারিও গেছে এবং আজকেও কাজ হবে। এক্ষেত্রে আমার মনে হয় না কর্মবিরতি খুব একটা প্রভাব ফেলছে। এর আগে ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রথম দিনের কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। সে সময় দেশের আমদানি রপ্তানি পণ্যর প্রায় ৯০% পরিচালনাকারী এই বন্দর কার্যত অচল হয়ে পড়ে। বিকেলে আন্দোলনে অংশগ্রহণ এবং আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে বন্দরের ৪ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করে বন্দর কর্তৃপক্ষ। তবে এই পদক্ষেপেও আন্দোলন থামেনি। রোববার আবারও কর্মবিরতি শুরু হয়। এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে যুক্ত করার সিদ্ধান্ত ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রাম বন্দরে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আদালতে রিট ও প্রশাসনিক নির্দেশনা জারি হলেও শ্রমিক সংগঠনগুলোর বিরোধিতা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের দাবি, অভিজ্ঞ আন্তর্জাতিক অপারেটর যুক্ত হলে বন্দরের দক্ষতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। বিপরীতে শ্রমিক সংগঠনগুলো চাকরি, জাতীয় স্বার্থ ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।